জোরপোখরি পুরো লেক সোজাসুজি যেই হোমস্টেতে আমরা রয়েছি, দেখতেই পাচ্ছ জোরপোখরি হোমস্টে। এর ঠিক সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি। অনেকের ভাড়া নিয়ে সংশয় থাকে, এখানে কিন্তু অতিরিক্ত ভাড়া নেই। থাকা খাওয়া দিয়ে মাথাপিছু 1000 টাকা কিংবা সিজন অনুসারে আরও কম বেশি হতে পারে। ভেতরকার রুমগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো, ওকে ছাড়বো না কিন্তু। ঘরের থেকে কিংবা ব্যালকনির জানালা থেকে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই হোমস্টে থেকেই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ স্পষ্ট দেখা যায়, আর লেকের অপরূপ সৌন্দর্য মনকে মুগ্ধ করে। তাই আপনারা বেছে নিতে পারেন এই হোমস্টেটিকে। এবার আমি ঘরের থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে চারিদিকের দৃশ্যগুলো দেখাবো। লাইট জ্বালা, লাইট জ্বালা। লাইট জ্বলবে না, কারেন্ট নেই। আচ্ছা, চলছে, বন্ধ করে দাও। একটা বের করতে হবে এখন। না না, কারেন্ট আছে। কেউ নেই তো তোমরা? আমাদের রুমটা দেখো। না, কিছু করছে কিনা সেটা দেখাচ্ছে। এই যে একজন শুয়ে পড়েছে। আস্তে খাও। কাজটা খোল, কাজটা খোল। ওঠো ওঠো। টয়লেটটা দেখা, বললা টয়লেটটা বের কর, টয়লেটটা। লাইট লাইট। ব্যালকনি থেকে সৌন্দর্যটা দেখার মতো। তাই আপনারা ঠিক এই হোমস্টে বুক করে একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে অপরূপ ঝাউবনের রূপ এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ উপভোগ করে যান, খুবই ভালো লাগবে। এই হোমস্টেতে থাকতে গেলে অতিরিক্ত যে প্রচুর টাকা খরচ হয় তা নয়, বার্গেনিং করে আসলে আপনাদের অনেক টাকা কম পড়বে। এজেন্ট ধরে আসলে সামান্য কিছু টাকা বেশি পড়বে। এখানকার ওনার আমাকে বলল ডেসক্রিপশনে আমি ফোন নাম্বারটা দিয়ে দেব, যদি আপনারা ডাইরেক্ট কল করে আসতে চান 200 থেকে 300 টাকা কম পড়বে। বন্ধুরা, এটা কিন্তু ব্যালকনি থেকে তোলা দৃশ্য নয়। এইটা সেই মনে হচ্ছে কি বলতো, পাহাড়ের অনেক আমরা সেই নিচে গেছিলাম না, গাছের মধ্যে বিদ্যুৎ গা চমকাচ্ছিল। ছমছম পরিবেশ এবং মেঘে ঢাকা এই অংশ সত্যি আপনার ভ্রমণ পিপাসুকে উদ্দীপিত করবে।